টানা 7 দিন আপনি আমলটি করতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন কে আপনাকে জাদু করে। কে জাদু করে এটা আমরা বুঝি না। জাদু টানা কুফরি কালাম গুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই কারণে মানুষ অসুস্থ বেশি হচ্ছে। ঘরে ঘরে এখন এই জাদু টোনা এবং ব্ল্যাক ম্যাজিক ছড়িয়ে পড়েছে। খবরদার, মানুষের উপকার করবেন, কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। দুঃখজনক হলেও সত্য, আমার সোনার বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যা। এখন মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, ডক্টরের কাছে যাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কোনো সমস্যা নাই, রিপোর্ট দেখা যাচ্ছে সবকিছু ভালো, কিন্তু সে অসুস্থ। সে খেতে পারে না, চলতে পারে না, কোনো ব্যবসায় উন্নতি নাই, কোনো জায়গায় সে লাভবান হতে পারতেছে না, শুধু অসুস্থ হয়ে পড়ে থাকতেছে। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের লক্ষণ। অনেকে এটা বিশ্বাস করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত জাদু টোনা করা হয়েছিল। এক ইহুদি মহিলা নবী সাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিরা দিয়ে তারপরে জাদু করেছিল। নবী সাল্লাম এত সুন্দর করে কথা বলেন, তিনি আর কথা বলতে পারেন না। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। এত সুন্দর করে নবী সাল্লাম কথা বলেন, কিন্তু এখন কথা বলতে পারছেন না কেন? নবী সাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এক ইহুদি মহিলা আপনাকে জাদু করেছে। দুইটা সূরা নাযিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটা সূরা তিনি পড়ে এখন ফু দিয়েছেন, 11টা আয়াত পড়ে ফু দিয়েছেন, 11টা গিরা খুলে গেছে, নবী সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়েছেন। একজন মানুষ আপনাকে ক্ষতি করতে পারে, আপনি সবসময় শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন। কিভাবে বুঝবেন যে কে আপনাকে জাদু করেছে? এটা বললে অনেক সময় সমস্যা হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, মারামারি, হানাহানি। তবে অবশ্যই আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন কে আপনাকে জাদু করেছে। তবে স্বপ্নে একবার দেখলে হবে না, কমপক্ষে তাকে 3 বার স্বপ্নে দেখতে হবে। প্রথম টানা 7 দিন আমলটি করবেন, যদি স্বপ্ন না দেখেন পরের আবার 7 দিন আমলটি করবেন, যদি স্বপ্ন না দেখেন আবারও 7 দিন, টানা 21 দিন। অর্থাৎ প্রথম 7 দিনের ভিতরেই ভালো করে আমল করলে আপনি স্বপ্ন দেখবেন। একবার একটা লোককে স্বপ্ন দেখলে হবে না, এই একই লোককে 3 দিন স্বপ্ন দেখতে হবে। 3 দিন যদি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ, অবশ্যই লোকটা আপনাকে জাদুটনা করেছে, কুফরি কালাম করেছে। ওই আমলটা করবেন। আমলটা হচ্ছে খুবই ছোট্ট এবং একটি সূরার আমল, সূরা জিলজাল, পবিত্র কোরআন কারীমের অন্যতম একটি সূরা। 30 নম্বর পারা রয়েছে সূরাতুল জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিভাবে আমলটা করবেন সেটা বলে দিচ্ছি। রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ওযু করে ঘুমাবেন। এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে আপনি বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করবেন। এরপরে সূরা জিলজাল আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ে আপনি নিয়ত করে ঘুমাবেন যে আপনাকে জাদু করছে, আপনাকে ক্ষতি করছে, আপনাকে অসুস্থ করে ফেলতেছে, আল্লাহ যেন তাকে স্বপ্ন দেখিয়ে দেন। এই নিয়ত করে আপনি ঘুমাবেন। তবে আরো একটি আমল করতে হবে এটার সাথে সাথে, জাফরান কালি দিয়ে আপনি কাগজে লিখবেন। লিখে তারপরে সূরা জিলজাল যে পৃষ্ঠা লিখেছেন ওই পৃষ্ঠাটা আপনার বালিশের নিচে রাখবেন। জাফরানের কালি অনেক সময় পাওয়া যায় না, এই ক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন। অনেকে লিখতেও পারে না, লেখায় অনেক ভুল হতে পারে, এজন্য কোরআন শরীফের এটা ছবি তুলে নিয়ে সূরা জিলজাল এটা প্রিন্ট করে নিয়ে আসবেন। আপনি বালিশের নিচে রেখে তারপরে আপনি ঘুমাবেন এবং ডান কাত হয়ে ঘুমাবেন এবং ঘুমানোর আগে 100 বার পড়বেন, সূরা জিলজাল পড়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে স্বপ্নে দেখবেন যে কে আপনাকে জাদু করেছে।